লন্ডন বৈঠকের পর নির্বাচনী মাঠে নজর বিএনপির, বাকিরা কোন ছকে এগোচ্ছে? লন্ডন বৈঠকের পর রাজনীতিতে নড়াচড়া, কারা থাকছে বিএনপির পাশে আর কারা মুখ ফিরিয়ে নিচ্ছে? তারেক রহমানের প্রত্যাবর্তন কি পাল্টে দেবে খেলার ছক? লন্ডনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে ফের তৎপর হয়ে উঠেছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। বৈঠকের রেশ কাটতে না কাটতে দলটির নেতাকর্মীদের মধ্যে ফের উন্মাদনা দেখা যাচ্ছে। এখানে তাদের মূল মনোযোগ জাতীয় নির্বাচন ঘিরে, আর সেই সঙ্গে আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জল্পনা। দীর্ঘদিন ধরে লন্ডনে নির্বাচনে থাকা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন নিয়ে এখন বিএনপির তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে। অন্যদিকে একই বৈঠকের পর দলটিকে ঘিরে হতাশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি জোট সঙ্গী। তাদের বক্তব্য ও অবস্থান থেকে অনুমান করা যাচ্ছে এই দলগুলো আগামী নির্বাচনে বিএনপির বিকল্প প্রতিপক্ষ হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে। গত শুক্রবার লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী রমজানের আগের সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। এই ঘোষণা বিএনপির ভেতরে একটি বড় মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দেয়। এতদিন ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের প্রতি সন্দেহভাজন দৃষ্টিভঙ্গি থাকলেও বৈঠকের পর তা অনেকটাই নরম হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। যদি এই একান্ত বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে না হলেও বিএনপি সূত্রে জানানো হয়েছে যে বহুল আলোচিত চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বা রাখাইন ত্রাণ করিডর নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি সরকারের ৩ জন উপদেষ্টা পদত্যাগের যে দাবি বিএনপি আগেই তুলেছিল সেটিও আলোচনায় আসেনি। উল্টো ওই ৩ জনের একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান লন্ডন বৈঠকে অংশগ্রহণ করেন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমানকে অভ্যর্থনা জানান। বিষয়টি নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, উপদেষ্টা খলিলুর রহমানের কিছু কর্মকাণ্ড নিয়ে আমরা আপত্তি জানিয়েছিলাম এবং পদত্যাগ করেছিলাম, কিন্তু সেটিকে রাজনৈতিক আচরণের অংশ হিসেবে দেখতে হবে। সরকারের পক্ষে কে বৈঠকে থাকবে সেটাই সরকার ঠিক করবে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, তারেক ইউনূসের বৈঠকের আগে সরকার ঘনিষ্ঠ অনেক আগে সে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের পরামর্শ দিলেও প্রধান উপদেষ্টা তা মানেননি। তিনি ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এপ্রিলের প্রথম ভাগে নির্বাচনের আয়োজনের ইঙ্গিত দেন, কিন্তু লন্ডন বৈঠকের মাত্র এক সপ্তাহ পরেই সেই অবস্থান বদলে যায়। এতে প্রশ্ন উঠেছে, বৈঠকে এমন কি ঘটেছে যার প্রস্তাব এতটা তাৎপর্যপূর্ণ হলো? পর্যবেক্ষকদের মতে শুধু নির্বাচন নয়, এই বৈঠকে ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা নিয়েও তারেক রহমান ও অধ্যাপক ইউনূসের মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হয়েছে। জাতি গঠনের ব্যাপারে পরস্পরের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে মিল রয়েছে বলে ধারণা করছে তারা। নির্বাচনের সময়সূচি হঠাৎ বদল পর্দার আড়ালে কি হতে পারে বলে মনে করেন? আপনার বিশ্লেষণ আমাদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।